সংগ্রামী সাথী বন্ধুগণ, প্রিয় নোয়াখালীবাসী, আজকে আমরা দেখেছি এতদিন আমরা কুমিল্লার নাম শুনেছি, আজকে কুমিল্লার ব্যবহার দেখে আমরা স্তব্ধ হয়ে গিয়েছি। আমি মনে করি কুমিল্লাবাসী যে বিভাগের জন্য আন্দোলন করছে, এই বিভাগের আগে কুমিল্লা একটি মানসিক হসপিটাল প্রয়োজন। কুমিল্লার মানুষের আগে সুস্থতা প্রয়োজন, আগে সুস্থ হবে, এরপর বিভাগের দাবি করবে। সংগ্রামের সাথী বন্ধুগণ, নোয়াখালী বিভাগ শুধুমাত্র নোয়াখালী মানুষের দাবি নয়, এটি নোয়াখালী মানুষের অধিকার। আজকে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরের মানুষরা একত্র হয়েছে নোয়াখালী বিভাগের জন্য। নোয়াখালীর প্রত্যেকটি নাগরিক, নোয়াখালীর প্রত্যেকটি সামাজিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ নোয়াখালীর বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা এই ইউনূস সরকারকে বলে দিতে চাই, আপনাদের যে ঐক্যমত কমিশন, আপনাদের ঐক্যমত কমিশন আমরা গঠন করেছি ফ্যাসিবাদ বিলোপের জন্য, নতুন রাষ্ট্র সংস্কারের জন্য। কোন কোন জেলা নিয়ে বিভাগ হবে এটা তৈরি করার জন্য আপনাদেরকে দায়িত্ব দেই না। কোন কোন জেলা নিয়ে বিভাগ হবে, কোন জেলা কোন বিভাগের আওতায় যাবে সেটা ঠিক করবে সেই জেলার মানুষ। আপনারা রাজনৈতিক নেতাদের বক্তব্য নিয়ে কোথায় কুমিল্লার সাথে নোয়াখালীকে ঘোষণা দিয়ে দিয়েছেন। নোয়াখালীর মানুষকে কুমিল্লার সাথে যাবে, নোয়াখালীর মানুষকে কুমিল্লার সাথে যাবে। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর সহ বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষ কখনোই কুমিল্লার সাথে যাবে না। আজকে আমরা একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই, আমরা জানি 5 তারিখের পর থেকে বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদী গোষ্ঠী আমাদের মাঝে বিভেদ তৈরি করার জন্য, বিশৃঙ্খলা তৈরি করার জন্য চেষ্টা করছে। আমরা দেখেছি আজকে কুমিল্লায় হামলায় অনেকেই সেই এমপি বাহারের নাম বলেছে। আমরা বলে দিতে চাই, আগামী 24 ঘন্টার ভিতর যদি হামলাকারীদের গ্রেফতার না করা হয়, আমরা মনে করব এই ঘটনায় কুমিল্লার উপদেষ্টারা জড়িত। 24 ঘন্টার ভিতর হামলাকারীদের গ্রেফতার না করলে এই কুমিল্লার উপদেষ্টাদের পদত্যাগের বিরুদ্ধে আন্দোলন। নোয়াখালীর মানুষ দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে নোয়াখালী বিভাগের প্রশ্নে এক এবং ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধ থাকবে।